এটা আসলে একটা দুর্লভ তো আমি শফিউল আলম, আমি ছাত্র জীবনে ছাত্রলীগের সাথে আমি জড়িত ছিলাম। আমি ছাত্রলীগের থানা সভাপতি হিসাবে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি এবং স্কুল জীবন থেকেই ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট। কেসি কলেজে এসে একটা পাঠ ছাত্রলীগের সাথে, ছাত্র মৈত্রীর সাথে। পরবর্তী পর্যায়ে 1984 সালে আমাদের মঞ্জুর ভাই তখন সভাপতি, কামরুল ভাইয়ের বোধহয় বেরিয়ে গেছেন, তখন কেসি কলেজের নবীনবরণ ছাত্র শিবিরের সেই নবীনবরণ অনুষ্ঠানে ছাত্র শিবিরের প্রোগ্রামকে ক্যান্সেল করার জন্য ছাত্র সংগ্রাম পরিষদ মানে শিবির বাদে বাকি যত ছাত্র সংগঠন আছে তারা সবাই শিবিরের প্রোগ্রামকে ভণ্ডুল করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনায় আমি বাদ খেতে বলছিলাম যে হাতে গোনা কয়েকজন ছেলে এখানে স্টেজ করছে, এদের মারার দরকার নেই। এই কথাটাই কাল হয়ে দাঁড়ালো। হ্যাঁ, কয়জন? 14 জন। যারা ওরা 14 জন ছিল, আমরা মানে কয়েকশো, তা প্রায় 400। তো আমি প্রতিবাদ করে বললাম যে এদের মারার দরকার নেই, যা করে ওরা করুক, আমরা একটু দেখি না ওরা কি বলতে চাই শুনি। পরবর্তী পর্যায়ে আক্রমণ করলে শিবিরের এই 14 জন প্রতিহত করে আমার সাথী সংখ্যা অসংখ্য লোকজন আহত হইল। এরপরে ঘটনার পরবর্তী অনেক বড় ঘটনা। তো পরবর্তী পর্যায়ে ওরা আমাকে বললো, ট্রিট করলো যে এই শালাটা আসলে রাজাকার, কারণ তাহলে বলি এই শিবিরের মারা যাবে না, এই কথাটা কেন বললো। তখন এই নিয়ে আমি তখন দরবার বসালাম। ওই যে চাকলা এখন যেটা সার্কিট হাউসের পিছনে ওই যে অফিসার্স ক্লাব স্টাফ কোয়ার্টার হয়েছে, সরি না স্টাফ কোয়ার্টার হয়েছে, এসপির বাংলো পার হয়েছে, ওখানে ওই চত্বরটা ছিল এই বড় বাংলো, ওই যে জমিদারদের কাছারি, সেই কাছারি ঘর ছাত্র মৈত্রীর দখলে ছিল। সেখানে বিচার হলো একটানা 7 দিন বিচার পর্যায়ে শেষ পর্যন্ত আমার ওই যে রাজাকার বললো, আমি ঘোষণা করছিলাম সেদিন যে আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা, আমারও যদি বয়স থাকতো তাহলে আমিও মুক্তিযোদ্ধা হয়ে যেতাম ওই সময়। তাই তোমাদের পেটের মধ্যে কার কয় হাত নাড়ি আছে মাপা যাক এবং রক্ত টেস্ট করা যাক যে কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা। যাক এইসব কথাবার্তা রাখ পর্যায়ে ছাত্র মৈত্রীর সহসভাপতি তৎকালীন প্রচন্ড দাপটের লোক, তিনি হাত জোড় করে আমার কাছে মাপ চেয়ে বললেন যে আমি মাপ চাই, আমি আর এই কি করবো না, তাই ভুল হয়েছে আমার কথাটা বলা। যাই হোক, পরবর্তী পর্যায়ে আমি ইনঅ্যাক্টিভ হয়ে গেলাম। তখন সাল 1984। 1986 সালে ছাত্র শিবিরের পক্ষ থেকে আমি দায়িত্বপ্রাপ্ত হই। 86 সালের 3রা জুন আমি আরবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, এখন যেটা সেই কেন্দ্রীয় জামে মসজিদের ইউনিট সভাপতি হিসেবে ছাত্র শিবিরের পক্ষ থেকে দাওয়াত পাই এবং ওই ইউনিটের সভাপতি হিসেবে কাজ শুরু করি। মজার ঘটনা হইলো ওই দিনই বিকালে কি একটা মিছিল ছিল, তো মিছিলে আসলাম, সবাই ডেকে নিয়ে আসলো মিছিলে। তো মিছিল আমার যেন মনে হচ্ছে যে আমি সবাই লম্বা, সব মানুষ আমার দিকে তাকিয়ে আছে, সেরকম একটা লজ্জার ভিতরতে পথ চলছে। তো সবাই স্লোগান দিচ্ছে হাত উঁচিয়ে। আমি হাটের ভিতর মিছিল তখন ক্রস করতো, আমি হাটের ভিতরে যে ধরিস ইসলামী ছাত্র শিবির, এরপর আমি ভুলে গেছি। তখন আমাদের গফুর ভাই, এই যে আরে মাদ্রাসা গফুর ভাই বলে, গফুর ভাইয়ের হাত ছিল এরকমই দুর্মুষির মতো, দেখি ফিটের মতো, হাতের উঁচা করলে দেখি ফিটের মতো শক্ত মনে হতো। তো গফুর ভাই বুঝতে পেরে দৌড়িয়ে এসে আমাদের স্লোগান লিড দেওয়া শুরু করলো। আমি আর লজ্জায় বাঁচি না, বাড়ি যে রাত্রিবেলা গফুর ভাইয়ের কাছ থেকে আগে বললাম সেই স্লোগান পেটা একটু লিখে দেন। ওই স্লোগান পেটা লিখে নিয়ে বাড়ি বেলা যে রাত্রিবেলা দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে স্লোগান মুখস্থ করা শুরু করলাম। পরের দিন কেসি কলেজে এসে ভাবলাম আমি প্রথমে আগে স্লোগান দেবো, কি করে ভুল হয় দেখি। তো যাক এইভাবে পথ চলা শুরু। কিছুদিন পরে আমাদের আজকে জেলা আমির, উনিও আমাদের একই সাথে আমরা লেখাপড়া করেছি, আমরা সায়েন্স গ্রুপে পড়তাম, উনি আর্টসে পড়তেন। জিয়াউল ইসলাম শামীম, আমি এবং আলী আজম ভাই, তখন আমরা এই ইসলামী আন্দোলনের শামীম আমাদের থেকে তখন বড় নেতা। তো যাক আমরা কলেজে আছি, কিছুদিন পরে শিবিরের আমি, আলী আজম ভাই এবং শামীম আমরা সাথী হলাম, কেসি কলেজের সেক্রেটারি হলাম, কেসি কলেজের সভাপতি হলাম, শহরের সেক্রেটারি হলাম, শহরের সভাপতি হিসাবে। পরবর্তী পর্যায়ে জেলা ইউনিটের সদস্য হিসাবে ছাত্র জীবন 1992 সালে ছাত্র জীবন শেষ করেছি। এরপরে 92 সালেই জামাতের রোকন সম্মেলন হলো, সেই রোকন সম্মেলন উপলক্ষে বিশেষ কোটায় রোকন হলো এবং সম্মেলন মানে তো বিশেষ কোটা, তো বিশেষ কোটায় রোকন হলাম। রোকন হওয়ার পরে 1994 সালে সম্ভবত আলিম ভাই হলো
আমির। আমি 94 সালে 99 সালে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলাম। 94 সালে আলিম ভাই আমির, আমি আলিম ভাই সেক্রেটারি। 94 থেকে একটানা 2003 পর্যন্ত আমি শহর জামাতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। পেশাগত কাজ ঝিনাইদহ জেলা জজ কোর্টে আইন পেশার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হওয়ার কারণে ওনাদের কাছে বললাম ভাই একটু সুযোগ দেন, ওই অঙ্গনটা ধরি। এরপরে এখন আমি বর্তমানে জেলা আমিরের তত্ত্বাবধানে জেলা ইউনিটের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি এবং বাংলাদেশ লয়ার্স কাউন্সিল নামে একটি সংগঠন আছে, আমি লয়ার্স কাউন্সিলের জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছি, জেলার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। তো সবাইকে ধন্যবাদ। এর মধ্যে অনেক লম্বা জার্নি, অনেক ইতিহাস, সুযোগ থাকলে পরে বলা যাবে। এরপরে কৃষি কলেজে নির্বাচন হলো, আমি জিএস ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করলাম। ওটা হলো 1987 সালে। আলম ভাই না, ওটা হলো হাই আলম পরিষদ। পরের বছর আমি সভাপতি হিসাবে জিএস ভিপি হিসাবে আলম হাই পরিষদে আমাদের মহেশপুর উপজেলা চেয়ারম্যান এখন এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল হাই, উনি জিএস, আমি ভিপি হিসাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি ছাত্র সংগ্রাম পরিষদের এগেনস্টে 22 দলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ভার্সেস শিবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।